কি হয়েছিল একটু আমাদের বলেন তো, ওইদিকে আছে স্যার 20 সাল তখন করোনার সময় যখন দোকান বন্ধ হয়ে গেল, তখন হঠাৎ একদিনকে মলদুরি সাইডে এরকম ব্যথা, এতখানি চওড়া, মানে চালার মতো শক্ত, তখন ব্যথা হলো হঠাৎ। এবার বাথরুমে বললে কল কল করে রক্ত পড়তো, বাথরুম আসছে না। তখন আমি এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ফোন দিলাম। ফোন দিলে বললো ঠিক আছে দাদা আপনি আসেন, আমি ওষুধ দিব আনে। এবার গেলাম, ওষুধ দিল, কিন্তু সপ্তাহখানি খেয়ে তাও কাজ হলো না। তখন আমার থানা অধীনে কাটাখালী একজন চাষি ডাক্তার আছে, ওনার কাছে গেলে উনি বাড়ি থেকে রোগী দেখতেছে। তা উনি বললো যে আসলে এভাবে তো দেখতে হয়, না দেখে তো আর দেখা যায় না। তা উনি ওই অ্যান্টিবায়োটিক দিল আর এক ধরনের মলম দিল, যে মলম দিলে ওই পায়খানাটা বের হয়ে আসবে। তাই ব্যবহার করতে করতে কিছুটা কমলো। ওই এভাবে করতে করতে আস্তে আস্তে ওই জিনিসটা হালকা মুখ নিল। মুখ নেওয়ার পরে ফেটে যায়, চাপ দিলে ফেটে যায়। কদিন পরে ভালো থাকি। আবার যখন এরকম হচ্ছে ফুলে যায় তখন ব্যথা করে, হালকা ব্যথা করে, কিন্তু তখন বাথরুমে চাপ দিলে ফেটে ফেটে যায়। ফেটে যায়, ফেটে গেলে আবার হচ্ছে পুষ্পের মতো বেড়ে যায়, বেড়ে গেলে আর ব্যথা ব্যথা করে না। আবার দেখা গেলো যে একাদশী বা পূর্ণিমা আসলি আবার হয়। তখন হোমিওপ্যাথিটা গেলে করো দাদা এটা তো আপনার ওই ইয়ে হয়েছে, নালি হয়ে গেছে, তা ওষুধ খেলে ঠিক হয়ে যাবেন। তখন কাছ থেকে 6 মাস মতো খেলাম। খাওয়ার ফলে তাও কোনো পরিবর্তন আসলো না, ওই প্রতি মাসে ওই সমস্যা দেখা দেয়। তারপরে আমার হালকা তো মনে করেন যে মেয়ের দিকে এবার ওই একমাত্র ওষুধ খেলাম না, না খাই আমি আগে একজন ওষুধ খেতাম, এরপর উপজেলায় হোমিওপ্যাথি ডাক্তারি করে এবং সে চেম্বার আছে, ওনার কাছে গেলাম। তখন এর সাথে গেলে কিন্তু এসে বললো কি দাদা এই আপনার ফেস্টুলা আছে, এই অপারেশন ছাড়া কোনো লাইন নেই। এবার এই আপনার 5 বছর থেকে কেউ ওষুধ খায় না, এদের সারবেও না। তাই আমি বললাম দাদা তাহলে কার কাছে যাওয়া যায়? তাই বললাম তো এর উপরে বিশেষজ্ঞ একজন আছে, পান্নু স্যার আপনার কথা বললো, কিন্তু কোন জায়গায় বসে তো আমি বলতে পারবো না। কিন্তু ইনার সাথে আমি করলে আপনি একদম সার্জারি বহুত আছে, কিন্তু ইনি এর উপরে আর কি বিশেষজ্ঞ। তখন আমার এক বড় ভাই কেশবপুরে, সে আপনার ল্যাবস্কনে ওখানে থাকে, ওনার কাছে ফোন দিলাম, দিলি করলো দাদা উনি তো ইবনে সিনায় বসেন, তাহলে আমি তাকে কালকে আসতেছি, আসি আপনার তো কথা বলবেন। আমি কথা বললাম, বলি ঠিক আছে আমি সিরিয়াল দিলাম, আমি যাবেন। তাই আমি আসলাম। স্যার আসার পরে আমি দেখি তো বললেন যে ফিস্টুলাইজ, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তাই 15 আগস্ট তাই শুধু আপনার কাছে অপারেশন হলাম। এখন আল্লাহর মতে ওই সমস্যাগুলো নাই, এমনি আছে, আপনি ভালো আছেন। আমরা দেখলাম যে খুবই ভালো আছে, ছোট্ট একটু ক্ষত আছে, ওটা শুকায় যাচ্ছে, ওখান থেকে হালকা একটু ভিজে ভিজা থাকতেছে, ওটা ঠিক হয়ে যাবে একেবারে আল্লাহর মতে, ভালো আছে, কোনো অসুবিধা নেই। উনি কিন্তু বুঝদার লোক, উনি কিন্তু জুয়েলারি ব্যবসায়ী, তারপরে উনি কিন্তু সেই চাচ্ছি ডাক্তার ঘুরে বেড়াইছে, হোমিওপ্যাথিক ঘুরে বেড়াইছে, এসে আলটিমেটলি খুঁজে আমাদের কাছে আসছে। ফিস্টুলা সাধারণত এর কোনো ওষুধ নাই, আমরা কোনো ওষুধ দিই না। ফিস্টুলা মানে একটা নালী ঘা হয়ে যায়, এই নালীটা যতক্ষণ পর্যন্ত উঠাই দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিছুদিন ভালো থাকবে, 1 মাস ভালো থাকতে পারে, 1 বছর থাকতে পারে, 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, আলটিমেটলি ওই নালী থেকেই যায়। কিছুদিন ভালো থাকে আবার হয়, কিছুদিন ভালো থাকে আবার হয়, এটা থেকে যায়। তাহলে ফিস্টুলার চিকিৎসা যতক্ষণ পর্যন্ত না ওই নালীটা উঠাই দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে ভালো হবে না। ওনার ফিস্টুলা হয়েছিল, উনি আছে চাচ্ছি ডাক্তার দেখাইছেন, হোমিওপ্যাথি দেখাইছেন, তাও হচ্ছে ওনার ভাগ্য ভালো, শেষ হোমিওপ্যাথি ডাক্তার ওনাকে সঠিক পথ দেখাইছে যে না, ফিস্টুলার আসলে ওষুধে ভালো হয় না, এটার অপারেশন লাগবে। উনি তারপর আমাদের কাছে আসে, আমরা একটা প্রোক্টোস্কোপি করে ডায়াগনোসিস করি, এটা হচ্ছে ফিস্টুলা হয়েছে, এবং আমরা বলি যে অপারেশন লাগবে। আলহামদুলিল্লাহ উনি অপারেশন করেছেন, আমাদের কাছে ভালো আছেন। এই অপারেশনের পরের দিনই তো আপনাকে খেতে দিয়েছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার পায়খানা ধরে রাখতে কি কোনো অসুবিধা হয়? না না, কোনো সমস্যা না। আবার হচ্ছে আপনার বায়ু ধরে রাখতে কি কোনো অসুবিধা হয়? দর্শক, আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আসলে এরকম ফিস্টুলার অপারেশন, পায়খানা রাস্তার অপারেশন করতে ভয় পায়, কারণ মনে করে যে পায়খানা রাস্তা অপারেশন করলে পায়খানা অটো হয়ে যেতে পারে, বায়ু অটো চলে যেতে পারে। আপনি ওনার কাছ থেকে শুনলেন, আমরা আল্লাহর মতে অনেক অপারেশন করতেছি, আমাদের একটা রোগীও এখনো পর্যন্ত এই ধরনের কমপ্লেন নিয়ে আসে নাই, কারণ আমরা যেহেতু এই বিষয়ের উপরে আমাদের দক্ষতা বেশি, আমরা এমন ভাবে অপারেশন করি যাতে এই কমপ্লিকেশন গুলো না হয়। তো পায়খানা রাস্তার অপারেশন আসলে কোনো ভীতি না। পায়খানা রাস্তার যে রোগগুলো আছে সেগুলো যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে আছে 90% ক্ষেত্রে ভালো হয়। কিছু কিছু রোগ আছে যে অপারেশন ছাড়া ওষুধে ভালো হয় না, যেরকম ফিস্টুলা, তবে অপারেশন করলে এটা আবার হচ্ছে কমপ্লিটলি ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। সাক্ষাৎকারটা আমরা মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই, আপনার কোনো আপত্তি আছে? না স্যার, এটা খুব ভালো কথা, এবং ভালো, এতে একজনের উপকার হবে, একজন কথা শুনে এটা তো স্যার আমরা চাই। আচ্ছা, আপনি আপনার ভিডিও স্যার আমি সব নিয়মিত দেখি। আচ্ছা, আপনি তো একেবারে সেই 20 সাল থেকে প্রায় 5 বছর ধরে ভুগছেন, এটা সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি বলতে চাই যে আসলে চারিদিকে অন্যদিকে ঘোরাফেরা না করে আমার মনে হয় স্যারের সামনে মনে হওয়া উচিত
এবং আমার অপারেশন ছাড়া তো কোনো উপায় নেই, অপারেশন করা উচিত। অপারেশন হলে কোনো ভয়ের কোনো কারণ নাই, যদি আমি নিজেই বাস্তব প্রমাণ, তাতে করে আমার মনে হয় স্যারের সম্পূর্ণ হওয়া উচিত। এবং উনি ভালো মানের ডাক্তার, এবং আমার তো এই 4 মাস হলো, তাই ভিতরে আমার কোনো সমস্যা হয়নি। স্যার যে কবার সবকিছু বলছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, এটাই আর কি। আচ্ছা, আমাদের কাছে আপনার সেবা নিয়ে কেমন লাগছে, বা আমরা আসলে আপনাকে সেভাবে কমপ্লিটলি সেবা দিতে পেরেছি কিনা? জি স্যার, আপনাদের কোনো আমার কমপ্লেন নেই, এটা খুব ভালোভাবে আপনি দেখেছেন এবং প্রতিবারে আমার সাপোর্ট দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আমি এতেই খুবই স্যার আনন্দিত এবং ভালো লাগবে যে বিছানা এরকম একটা মানে সেবা দেন প্রতিষ্ঠান। দর্শক, সে শুনলেন ওনার কাছে। আমরা চেষ্টা করি আমাদের কাছে কোনো রোগী আসলে সেটাকে আমরা সর্বোচ্চ যত্ন নিয়ে দেখার জন্য এবং তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। ভালো করার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা, আমাদেরকে হচ্ছে মাধ্যম তৈরি করছে। আমরা চেষ্টা করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেটা শেখাইছে ভালোভাবে প্রয়োগ করার। তো পায়খানা রাস্তায় যদি কোনো সমস্যা হয়, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।